বিদ্যুতের ন্যায্য মূল্যের চেয়ে বেশি অর্থ নিচ্ছে ভারতের আদানি শিল্প গোষ্ঠী। বাড়তি কয়লা ক্যাপাসিটি চার্জ সহ বিভিন্ন খাতে কৌশলে অতিরিক্ত দাম আদায় করছে প্রতিষ্ঠানটি। এমন বাস্তবতায় দেশের স্বার্থে ঝাড়খণ্ডের ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির সঙ্গে করা চুক্তিটি বাতিলের দাবি জ্বালানি বিশেষজ্ঞদের। এজন্য নাগরিকদের পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা দায়েরের পাশাপাশি দেশীয় উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের পরামর্শ তাদের। আওয়ামী সরকারের আমলে ভারতের শিল্প গ্রুপ আদানির সঙ্গে ১৪৯৮ মেগাওয়াট সক্ষমতার একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করে বাংলাদেশ। এতে বলা হয়, ঝাড়খণ্ডের গোড্ডায় নির্মিত এই কেন্দ্র থেকে ২৫ বছর বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। অভিযোগ আছে, দীর্ঘমেয়াদী এই চুক্তির পরতে পরতে রয়েছে দ্বৈত নীতি। বিদ্যুতের মূল্য পরিশোধে বাধ্যবাধকতা ও উৎপাদন ব্যয়ে বৈষম্য সহ অনেক শর্ত আছে ওই চুক্তিতে। এসব কারণে শুরু থেকেই বিতর্কে পড়ে আদানির সাথে করা চুক্তিটি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গত বছরের মাঝামাঝি সময় থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করে আদানি, যেখানে দেখা যায় বাড়তি কয়লা ক্যাপাসিটি চার্জ সহ নানা খাতে কৌশলে বিদ্যুতের অতিরিক্ত দাম ধরছে প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞরা বলছেন, এই বিদ্যুৎ চুক্তি দেশের স্বার্থ বিরোধী, বাতিলের জন্য মামলাও করা যেতে পারে। এই চুক্তি যথাযথভাবে যাচাই হয়নি এবং এটার প্রেক্ষিতে আমরা সহ বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে যে এই চুক্তি বাতিল করা হোক। দুর্নীতির মাধ্যমে যে চুক্তিটা সম্পন্ন হয়েছে সেইটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে বাতিল করার গ্রাউন্ডটা তৈরি হবে। সরকারের পক্ষে বাতিল করতে যাওয়াটা যত কঠিন, তার থেকে আমি মনে করি এটা খুব সহজ হবে। এইসব আলামতগুলো যদি সংগ্রহ করতে পারা যায় তাহলে কনজিউমার অ্যাসোসিয়েশন ইজ এনাফ এই চুক্তিটা আদালতে নিয়ে যায় সেটা বাতিল করে আনতে পারে। কম দামের কয়লা ব্যবহার করে বেশি দাম আদায় করছে আদানি। শুল্ক সুবিধা পেয়েও তা প্রদর্শন করছে না তারা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় উৎস থেকে এর চেয়েও কম খরচে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তাই দেশের স্বার্থে আদানির সঙ্গে করা চুক্তিটি বাতিলের দাবি বিশেষজ্ঞদের। আমাদের যে সমস্ত কয়লা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলোকে চালু করার জন্য যে পরিমাণ কয়লা দরকার সেটা আমদানি করে এই দেশীয় কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করে এই বিদ্যুৎটা নিয়ে আসা প্রয়োজন এবং সেটা আদানির তুলনায় এটা আমাদের সাশ্রয়ী হবে বেশি। আমাদের ৩-৪টা বিদ্যুৎ কেন্দ্র রয়ে গেছে, প্রায় ৪১০০ মেগাওয়াটের উপরে উৎপাদন ক্ষমতা। সেই বিদ্যুৎ এর মূল্য দিয়ে, বৈদেশিক মুদ্রা দিয়ে যদি আমরা কয়লা আনি তাহলে আদানির কাছ থেকে যে বিদ্যুৎ আনছি ওই পয়সায় তার থেকে অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, কারণ আমাদের উৎপাদন ক্ষমতা বসে আছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ আইন স্থগিত করছে। ওই আইনের অধীনে আদানি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির কারিগরি ও আর্থিক দিক খতিয়ে দেখছে বিশেষ কমিটি। টেকনিক্যাল এক্সপার্টরা ওনারা দেখবেন, যারা টেকনিক্যাল মেম্বার্স আছেন অফ দিস কমিটি, ওনারা সেটা রিভিউ করবেন। এছাড়া আদানির কেন্দ্রের শুল্ক করের অনিয়ম খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সম্প্রতি নিজ দেশে আদানির বিদ্যুৎ বিক্রির সুযোগ উন্মুক্ত করেছে ভারত সরকার। এই কারণ ধরে চুক্তিটি বাতিল সহজ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।